ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ ইরফান খান 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। আসামি বেনজির হোসেন নিশিকে শাহবাগ থানার 27/10/2024 যে মামলাটা, সেটা হলো 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের হামলা সংক্রান্ত যে মামলা, এই মামলায় বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং প্রসিকিউশন আসামির 10 দিনের রিমান্ড আবেদন করে। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি। শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং হাইকোর্টের নির্দেশনা মেনে 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। প্রথম সাবমিশন ছিল আসামিকে 13 তারিখে ভোর 3টায় ধরে অদ্যবধি 36 ঘন্টা পরে তারা আদালতে নিয়ে এসছে। আমরা এটা বলেছি, এটা যে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে। তারা 36 ঘন্টা যেহেতু তাদের কাছে ছিল, তাহলে নতুন করে আসলে রিমান্ড নেওয়ার 36 ঘন্টার ভিতরে তাকে জিজ্ঞাসাবাদ যা করার করে ফেলতে পারতো। তারপরেও তারা এই রিমান্ড আবেদন করেছে, আমরা এই সাবমিশন দিয়েছি। এছাড়া আসামি যে বেনজির হোসেন নিশি, সে বর্তমান কমিটির ছাত্রলীগের নেতা না, সে 2022 সালে ছাত্রলীগ থেকে সাবেক হয়েছে এবং ঘটনায় এজাহারে যে 4-5টা পত্রিকার রেফারেন্স দিয়ে এই মামলাটা দায়ের হয়, সে 5টা পত্রিকার কোনো পেপার কাটিং বা কোনো কিছুতেই বেনজির হোসেন নিশির নাম আসেনি। শাহবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড দরখাস্তে বলেন যে আসামি একটি হলের সভানেত্রী এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটির সে জয়েন্ট সেক্রেটারি এবং আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 15/7/24 তারিখে যে ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ তারা সম্মিলিতভাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব আন্দোলনে যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের উপরে ব্যাপক হামলা করে এবং তাদেরকে আহত করে এবং তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়। এই মামলায় তাকে আজকে আদালতে নিয়ে আসা হয় এবং তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত 28 অক্টোবর হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসেন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ 220 জনকে এজাহার নামেও আসামি করা হয়। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।